বনের ভাইয়েরা, ধানকাটির ভাইয়েরা, ডামুড্ডার বন্ধুরা, শরীয়তপুরের বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, ভাই তুমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করে কবরে যাও। আমার তো ভয় কোন দিন জানি ডাক এসে যায়, আমার তো ভয় কোন দিন যেন আজরাইল আমারে ঘাড় ধরে ফেলে, কোন দিন যেন আমারে বল। আর বন্ধু সময় নাই। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যখন চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কান্দে, হায় হায় বাবাই মনে হয় চলে যায়, মায় মনে হয় চলে যায়, ও বাবা। আজরাইল তখন ডেকে বলে, তুমি কাঁদছো কেন, তুমি চোখের পানি জড়াচ্ছ কেন? আমি তো 1 মিনিট আগেও আসি নাই, 1 মিনিট পরেও আসি নাই। আমি আমার আল্লাহ আমার যেই টাইম তোমার জন্য দিয়েছে আমি ওই টাইম মতোই আসছি। আমার সাথে তুমি রাগ করো না, আমার সাথে তুমি গোসা হইও না, আমার সাথে তুমি কোন রকমের মন খারাপ করিও না। আমি আজরাইল হুকুমের তালিম করি, হুকুম তামিল করি, আমি আল্লাহর হুকুমের বাইরে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ব্যাপারে বলেছে। এই পাগলায় মার্কেটে যাওয়ার জন্য রওনা করছে, মার্কেটে যাওয়ার জন্য রওনা করছে, দোকানে যাওয়ার জন্য রওনা করছে। আজরাইল তার 1 পাও থাকবে ঘরে, আর 1 পা থাকবে বারান্দায়। এই অবস্থায় তার জানটা কবজ করো। 1টা সেকেন্ড তোমারে আমার আজরাইল সময় দিব না। এই জন্য আমি কারো ভাই লাগি, আমি কারো নাতি লাগি, আমি কারো মামা লাগি, আমি কারো ভাগনা লাগি। আসুন আমরা সকলেই হাবিবের সাথে প্রেম করার জন্য বলি, নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার দিদার দেন গো দয়াল নবী, দয়া করি। যারা মদিনাতুল মুনাওয়ারায় গেছো, চক্ষু 2টা বন্ধ করে হাবিবের নুরানি কদম মোবারক 2টা ধরো। আমার নূরের নবী কদম মোবারক 2টা ধরো। আর আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন ডাইকা ডাইকা বলে, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। নবীজি সাহাবীর খাবে বাগে আসিয়া, সাহাবী নবীর গোলাম। আমার শরীয়তপুরের বাজারে হয়তো অর্থটা বুঝবে না, ভাঙ্গা বলি আমি। আমার নবীর সাহাবী নাম মোবারকটা ভুলে গেলাম, মনে হইলে বলবো। তিরমিজি শরীফের হাদিস, জঙ্গলার কিনার দিয়া যাচ্ছেন, একটা বাঘ আসছে তাকে খাওয়াবে, বাঘ আসছে তারে আক্রমণ করবে। সাহাবী ডেকে বলে, বাঘ আমারে তুমি খাইতে চাও খায়ো, আমারে ছিঁড়তে চাও ছিঁড়ো, আমাকে কামড়াইতে চাও কামড়ায়ো, কিন্তু আমার পরিচয়টা দিয়ে যায়। কেন তোমাদের বাজার, কেন নবী নবী কেন আমি নবী নবী বাজার রে? তোর কেউ আপন হবে না রে বাবা, কেউ তোর আপন হবে না, কেউ তোমার কবরে যাবে না। বুখারী শরীফের হাদিস, আমার নূরের নবী তোমার কবরে যাবে। নবী ধ্যানের ছবি, নূরের নবী
বিধানের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেব দয়া করিয়া দিদার দেব দয়াল নবী দয়া নবীজি নবীজি উম্মত কাঁদে দেখা লাগি উম্মত কাঁদে দেখার লাগিয়া আপনায় দেখলে দোজখ হারাম আপনায় দেখলে দোজখ হারাম দেখলাম মেশকাত পড়িয়া দিদার দেব দয়াল নবী দয়া করি দিদার দেব দয়াল নবী দয়া করিয়া নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া নবীজি নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া সাহাবী বলে নবীর গোলাম আমি সাহাবী নবীর গোলাম যাও না কথা শুনিয়া দিদার দেখা দয়াল দয়া দিদার দেব দয়াল নবী দয়া করিয়া বলো নূরের বিধানের দাদা বলো নূরের নবী দেনের ছবি কান্নে আপনার লাগিয়া দিদার দেব দয়াল নবী দয়া দিদার দেব দয়াল নবী দয়া নূরের নবী দেনের ছবি নূরের নবী দেনের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দয়াল দয়া নবীজি নবীজি অলিউল্লাহ বলে কান্দিয়া নবীজি আমরা সবাই বলি কান্দে শরীয়তপুরের মানুষ বলে কান্দি সরদানকাটির মানুষ বল কান্দি কবে যাব আপনার কাছে কবে যাব আপনার কাছে দেখব পরাণ ভরিয়া দিদার দয়াল দয়া নবীজির সাহাবী বলে ভাই
তুমি খাপ পেতেই থাকো। আমার কথা যদি পছন্দ না হয় তুমি খাপ পেতেই থাকো। আমাকে কামড়ানোর জন্য তোমার এম নিয়েই থাকো। আমাকে খাওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো। যদি আমার কথাটা পছন্দ না হয় বা সুযোগ দিনের কথা বলতে হাবিবের সাহাবী ডেকে মানে বা আনা গোলামে রাসূল। আনা গোলামে রাসূল। সাহাবী ডেকে বলতেছেন আমার পরিচয়টা দিয়ে নিয়ে নাও। সাহাবীর নাম নিজে বললেন না, আমার নাম এই। সাহাবী বললেন আমার নাম আব্দুল জলিল। সাহাবী বললেন আমার নাম আব্দুল সত্তার। সাহাবী বললেন আমার নাম আলাউদ্দিন। সাহাবী বললেন না আমার নাম কামরুল ইসলাম, নুরুল ইসলাম। সাহাবী দেখে বলে আমারে খাইলে খাইতে পারো, একদিন তো আমার মরণ হবেই হবে। তবে মনে মনে চিন্তাও করতেছে দেখা যাক নবী নবী করি, নবী নবী করি, আসলে নবী নবী করায় কোনো লাভ হয়েছে কিনা। দিতে হবে গোরস্থানে, যাইতে হবে গোরস্থানে। সাল্লু আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ছাড়ো ভবের খেলা, এখনো তো আছে বেলা। ছাড়ো ছাড়ো ভবের খেলা, এখনো তো আছে বেলা। কেন করো অবহেলা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভেবে দেখো মনে মনে প্রেম করছো নি নবীর শানে, নইলে ঠেকবা দুজাহানে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবা জান্নানী আমার বংশের ভাই ব্রাদারেরা, এই ছোট্ট বাবুগুলারে এই সময় জায়গা দেওয়া ঠিক করবো না। ওরা বাড়িতে যে খেলাধুলা করে, এটা খেলাধুলার জায়গা না। তো যাও তোমরা বাড়িতে যে খেলো যাও। বাবা জান্নারে আমার ভাই ব্রাদার, আমার ভাতিজারা, আমার সমাজের বাজানরা ভাইরা, আল্লাহ হায়াত দিলে এই মাহফিল কালকে আর থাকবে না। আল্লাহ বাঁচাইলে
আল্লাহ বাঁচাইলে আবার 1 বছর পরে মাহফিলটা ইনশাল্লাহ হবে। এই যে এই দোকানে মাহফিলের থেকে লোক বেশি হইতে পারে, এই দোকান কালকে এখানে না পাইলেও এতিমখানা পাওয়া যাইতে পারে, মডেরার পাওয়া যাইতে পারে, কিন্তু মাহফিল কিন্তু কালকে আর পাওয়া যাবে না। আমার জানা নাই আমার ইউনিয়নে আগামীকাল মাহফিল আছে কিনা, মনে হয় নাই। এখন তো আর মাহফিলের দিন না। আমরাও গত নির্বাচনের দিন মাহফিল ছিল, কিন্তু নির্বাচনের দিন তো নির্বাচনে হলো, মাহফিল আমরা করতে পারলাম না, যার কারণে আমাদের এই মাহফিলটাকে পিছানো লাগছে। নাহলে মাহফিল শীতের সময় ছিল, তা আল্লাহ ঠিকই কালকে যে দেখ গরমের দিন আমি শীত দিতে পারি, কি পারে না? কালকে আমি এই সময় ফ্যান ট্যান চাললে 1 পাল্লা খাতা দিলেও চলে, কালকে আমি 2 পাল্লা গাইছি খাতাটারে। এটা হেরা জানে না, আমি একলা দেখলাম ওই ফ্যানের বাতাসে আমার অনেক শীত লাগতেছে। পরে দেখলাম যে এই 1 পাল্লা খাতায় হবে না, তো ওই দ্বারে হইয়ে ডাবল কইরা পরে গাইছে। তা আল্লাহ গরমের দিনও শীত দিতে, আবার শীতের দিনেও পারেনি। আল্লাহ শীত দিতে পারে, গরম দিতে পারে, কিন্তু মৃত্যু দিতারে না। এটা আমাকে ঢাকায় দেয়, আমাকে শরীয়তপুরে মৃত্যু দিতারে না আল্লাহ, নাকি পায়? আব্বা জান্নারে আমার, হ্যাঁ, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় তুমি যাইবা কবরে, যাওয়ার সব দেখবে থেকে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সব দেখবে ও বাজান, আজ না হয় কাল তুমি যাইবা রে, আজ না হয় কাল তুমি যাই রে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার ও বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ও বাজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে। ও বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে। ও বাবা অন্ধকার কবরে, তোমারও যাইতে। ও ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইলের সামনে। ও বাজান গাড়ি করলা, বাড়ি করলা, চড়ো গাড়ি করে, হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো, ও বাবা হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো, বলে চলো না কবরে, হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো। বাজান আমার ভাইরা, আমার ছোট ভাই দিন ইসলাম নিজের হাতে মাটি দিয়ে গেলাম, আমার অনেক ছোট। এই মাঠের মধ্যেই জানাজা হয়েছে। এই মাদ্রাসার জন্য অনেক খেদমত করেছে দিন ইসলাম, এই মাহফিলের জন্য অনেক খেদমত করেছে আমার ছোট্ট ভাই, আমার আদরের আরেকটা ছোট ভাই আবুল ফকির, ও আমাকে রেখে চলে গেল। আমার আরেক বড় ভাই সুলাইমান হুজুরের বাবা নাজিমউদ্দিন ফকির চলে গেল। গতকালকে আমার স্ত্রীর বান্ধবী, একসাথে তারা 6 জন চলাফেরা করতে একই ক্লাসে পড়ছে। গতকালকে আমার স্ত্রীর বান্ধবীও চলে গেল, অনেক বেশি বয়স হয়নি, অল্প বয়স। বাজানদারে আমার ওই মরণের কথা চিন্তা করে আপনি আমি কবরের বাসিন্দা, ওই কবরের কথা চিন্তা করে বাবা দুনিয়ার মধ্যে টাকার সিন্ধু
দুনিয়ার মধ্যে স্বর্ণের সিন্ধুক আর কবর হলো আমলের সিন্ধুক। কবর কিন্তু তোমার আমল ছাড়া কোনো কাজে আসবে না। কবর কিন্তু তুমি শান্তি পাবে না। এই কবরে তুমি অনেক কষ্ট পাবে যদি তুমি আমল করে না যাও। হতে পারে বাবা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যাওয়ার আগে তোমার এই সামান্য জিকির, সামান্য তালিম তালকিন তোমার আমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যেতে পারে। তোমার আমার কবরে নূরের বিছানা আসতে পারে। এই মুরাকাবার উসিলায় তোমার আমার কবরে নূরের বালিশ আল্লাহ দিয়ে দিতে পারে। তোমার আমার এই সামান্য একসাথে বসার কারণে আমার আল্লাহ নূরের বিছানা শুধু নয়, নূরের ফ্যানের ব্যবস্থাও করে দিতে পারে, যেটা দুনিয়ার মানুষ বুঝবে না, কিন্তু আখিরাতের মানুষ বুঝবে, বুঝতেই থাকবে বাবা। আয় হায়, কয়েকজন ইমানদার মানুষ, আমলি মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আর একজনকে বললেন, আসো, আমরা যেহেতু আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট আছেন, এই সন্তুষ্ট থাকার কারণে ইকুড আরো সুন্দর করে দাউল কালাম, ইকুড আরো একটু সুন্দর করে এত যেন মজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা, আল্লাহকে সন্তুষ্ট করা বান্দা বান্দি, এই আল্লাহর বান্দারা আমাদের ভুইয়ার বাজারের গোরস্থানের মতো একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সবাই সিদ্ধান্ত নিলেন, আসো আমরা 2 রাকাত করে নামাজ পড়ি, একটা নিয়ত করি, এই কবর থেকে যেন কোনো মানুষ উঠে আমাদেরকে 2-1টা সংবাদ দেয়। সুবহানাল্লাহ বলে না? এই কবর থেকে যেন মানুষ উঠে, আমরা আসো 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে নবীর উসিলা দিয়া দোয়া করি। 2 রাকাত করে সবাই নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রব্বুল আলামিনের দরবারে দুরূদ সালাম করে 2টা হাত বাড়াইলেন। হাত বাড়ায় বললেন, মাওলা ও মাওলা, এই গোরস্থানে যারা আছে এদের প্রত্যেকের কথা বলছি না, কিন্তু তোমার যেই কোনো একজন বান্দা আমাদের সাথে তুমি সাক্ষাৎ করাও, আমাদের সাথে তুমি দেখা করাও। মুনাজাত শেষ হলো, আল্লাহ দোয়া কবুল করলেন, মুনাজাত আল্লাহ কবুল করলেন। কবুল করার সাথে সাথে কবর থেকে কালো কুচ্ছিত একজন মানুষ উঠল। ওঠার পরে আল্লাহর ওলিরা জিজ্ঞাসা করলো, তুমি কতদিন আগে কবরে গেছো? তুমি কত বছর যাবত এই কবরে আছো? কত মাস যাবত কবরে আছো? তুমি কতদিন যাবত আমাদের কাছ থেকে দূরে চলে গেছো? মৃত ব্যক্তি ডেকে বলল, আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 নয়, 60 নয়, 80 নয়, 90 নয়, আজকে 100 বছর পার হয়ে গেল। 100 বছর পার হয়েছে, এখন পর্যন্ত আমার মরণের যন্ত্রণা শেষ হয় নাই। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা। এই লোকটা ডেকে বলল, যেহেতু তোমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ যেহেতু বলেছেন আমাদের এই উম্মতের দোয়া রব্বুল আলামিন ফিরাবেন না, ওই রব্বুল আলামিনের কাছে তোমরা এই আল্লাহ ওলিরা যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করেছো, আমার মার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে যারা সন্তুষ্ট করেছো, নবীর উসিলা দিয়া আমার জন্য একটু দোয়া করো। এই কবরস্থানে আমার সাথে যারা শোয়া আছে সকলের জন্য একটু দোয়া করো, আমাকে যেন আল্লাহ মৃত্যুর যন্ত্রণা শেষ কইরা জান্নাতের মেহমান যেন বানায়। আমি এই বিদেশি মেহমানদের কিনে আমার ভাইয়েরা, আমার বংশের মানুষেরা, আমার সমাজের মানুষেরা,
আমি তো শুধু আমার বাবার জন্য, আমার মায়ের জন্য আমি শুধু দোয়া করি না। আপনারা সাক্ষী, বিদেশি মানুষ যাদেরকে মুসাফির বলা হয়, তিনজনের দোয়া আল্লাহ ফিরাবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। তার মধ্যে একজন হলো মুসাফির। মুসাফির মানে বাড়ির থেকে 15 দিনের কম, 3 দিন 4 দিন 2 দিন 1 দিন 10 দিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত। যদি কেউ 48 মাইল দূরে চলে যায় বাড়ির থেকে, তাইলে তার 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন। মানে সফর একটা কষ্টের জিনিস। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বন্ধু, আপনার উম্মতগুলারে জানায়া দিয়েন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যারা বগো আল্লাহ ভাই জানিয়ে দিয়েন। জানানোর ব্যাপারটা হলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাগলগুলির ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, এদেরকে আমি একদিন মৃত্যুবরণ করাবো, এদেরকে আমি কবরে নিয়ে আসবো, এদেরকে আমি জান কান্দানি করব, এদের মৃত্যুর যন্ত্রণাও হবে। ইয়া রাসূলুল্লাহ জানায়া দিয়েন, সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা বিনহু তাহিদ। আরেকটা আয়াত মনে হলো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পরের আয়াতে আল্লাহ বললেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, কথা বলো কেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তাই তো মনে হয় সাহেবরা? হ্যাঁ, এটাই তো মনে হয় নাকি? ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের ডানে এবং বামে 2 জন ফেরেশতা তোমার কাছে বসায়া রাখছি। আরো জোরে কন, জোরে কন। আমি 2 জন ফেরেশতা, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, 2 জন ফেরেশতা আনিল ইয়ামিনি, ডান পাশে একজন বসা, ওয়ানিশ শিমালি, বাম পাশে একজন বসা। কেন বসায়া রেখেছেন? আমার আল্লাহ কয়, আনিল ইয়ামিনি ওয়ানিশ শিমালি কাঈদ। তোমরা যা যা করো, ওই সমস্ত যা যা কথা বলো, ওই সমস্ত তোমাদের কাজকর্মগুলি গ্রহণ করার জন্য ডাইনে একজন ফেরেশতা বসা আছে, বামে একজন ফেরেশতা বসা আছে। এই জন্য আমি আল্লাহ তোমাদের 2 পাশে 2 জন বসাইছি। ওয়ালাকাদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমরা যা যা উচ্চারণ করি, আমরা যা যা কথা বলি, সব কিছু আমার আল্লাহ বলছেন সব রেকর্ড করা হয়। কি করা হয়? কি করা হয়? রেকর্ড করা হয়। বাঁচার কোনো এই জন্য রব্বুল আলামিনের ফেরেশতা মুনকির নকিরের আগে একজন ফেরেশতা আপনার আমার কবরে আসবে, তার নাম হলো রোমান ফেরেশতা। নাম কি? কোন কিতাবে লেখছে তিনি দাঁত দিয়া কামড়ায়া, দাঁত দিয়া, হাতুড়ি না, বাটাইল না, কুড়াল না, কোদাল না, শাবল না, দাঁত দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে কবরে ঢুকবে। সুবহানাল্লাহ। কিন্তু তার চেহারা বড় মোবারক হবে, আকাশের চন্দ্রের চেয়েও তার চেহারা সুন্দর হবে। এই
চেহারা আমার থানার ভাই বেরাদারেরা, আমার ভাতিজা ভাতিজেরা, মহিলারা মহিলাদের জায়গায় বসে যান, আর পুরুষরা পুরুষের জায়গায় বসে যান। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে আজরাইল পাঠাইতে পারে, পারে না মনে হয়? কবে জানি ইউটিউব খবর দেখতে দেখতে কোন শিল্পী একটা গান গাইল যে মরণ কারো কথা শোনে না। হ্যাঁ, কথা গায় না, মরণ কারো কথা শোনে না, তার সময় মতো সে চলে আসবে। এই যে পোকামাকড় গুলি দেখতেছেন, একটু চোখ খোলেন আপনারা, এই যে পোকামাকড় গুলি দেখতেছেন, এটা কি শুধু আপনাদের দুনিয়ায়? আপনি এখন কোদাল লন, মাটি খুদেন, দেখবেন মাটির ভিতরে কেঁচুয়া, কেঁচুয়া বুঝেন? কেঁচুয়া শুদ্ধ ভাষা হলো কেঁচো। মাটির নিচে আপনি কেঁচো পাবেন। এই যে পোকা না, এগুলা রং বেরঙের অনেক পোকা, যারা উপরে বসবাস করতে পারে না, যাদের বসবাস হলো মাটির নিচে। এই জন্য আমি গজলে লিখছিলাম অনেক আগে, চিন্তা করো রে মন কয়ে যাই। যারা স্টেজে তোমরা দাদা সারা তোমরা কোন না করে তোমরা একটু পিছনে বাড়াবো। চিন্তা করো রে মন কয়ে যাইবা। এই আমার একটা নাতি রুমাল ফলায় দিলাম, আল্লাহ মদিনা শরীফ থেকে রুমালটা লয়েছে, ওই যে দাদা বেরিয়েছে। আর এলো আব্বা, হ্যাঁ আব্বা, তোমার আব্বা আমারও আব্বা, বাঘে যোগে আব্বা, ঠিক আছে? নাতি আমাদের ডামুড্ডা থানায় বৃত্তি পাইছে, আমার মাদ্রাসার 6-এ ভর্তি হয়েছে। আমাগো কামরুল মেম্বারের ভাতিজা, আশরাফ আলী ফকিরের ছেলের ঘরের নাতি, আমার ঢাকার মাদ্রাসায় পড়ে। আল্লাহ দিলে এই দুই হুজুর মনে হয় ফকির বংশের, আমাকে বংশের নাম ফকির। তোরা বেজার হয়েছে এই ফকিরের কাছে রায়াতেছি, জানিয়া দেখিস তোরা ফকিরের ব্যাপারে হাদিস শরীফে কি লেখা আছে। আমি এত খুশি, এবার 80 টন লজ্জে বেড়ে দিল, ইলিয়াস কই নিয়ে গেছিলাম তো। 80 টন মানে 80 লাখ, ঠিক কিনা? 80 টন মানে কম বেশি 80 লাখ টাকা। পরে আমি জিজ্ঞাসা, আব্বা আপনার কি হাওলাদার না তালুকদার না ব্যাপারী না, আসে না অনেক বংশ আছে না, না চোখদার না শহীদার, কোন বংশ? না চৌধুরী। বাবা আমার নাম আব্দুল সালাম ফকির। আমি কি হাত মিলাম, হাত মিলাম কা বুক মিলামো মারা বাবা, আমি কি বুক মিলাইবেন কাকা? আমিও শুনছি আপনিও বলে ফকির। যে বেলায় শরীয়তপুর দেয় নাই, ঢাকার মাদ্রাসা মসজিদের জন্য তিনি দোয়া করেন, তার কথা যেন আল্লাহ কবুল করে আমার দেশের আমার আত্মীয় স্বজনরা শোনেন। ওই দিন আমার মিলাদে নিয়ে গেল। কয় রমজান না সিরাজ? ওই তো রমজানে, কত রমজান জানি 26 বা 27, 27 মনে হয়, 27 না, ঈদ কদরের পরের দিন মনে হয় নিয়ে গেল। তা আমি তো কইলাম অনেকগুলো আলেম ইসলাম বাজান দোয়া করেন, 11 তলা মসজিদের কাজ শুরু করতেছে ইনশাল্লাহ। আমার জরায়েত আছে সব আলেমদের সামনে, জরায়েত ধীরে কয় এই 11 তলা মসজিদ হবে ঢাকার শ্রেষ্ঠ মসজিদ। দ্বিতীয় কথা করে বিশ্বের শ্রেষ্ঠ না হইল বিশ্বের অন্যতম মসজিদ। আমি কি বানাইবো কেন? আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া গাউসুল আজম দস্তগীর। হুজুরের একটু সাহস বাড়ছে, ওই যে আব্দুল লতিফ আইছে, চান নিয়ে আইছে, একে চান কি বানা কি নাম আছে, একে চান, কি চান? একে চান, 2 চান না, 1 চান। আর হ্যাঁ হুজুরে কইতেছে আমার পরানটা ভরে গেছে। আমি মনে করছি আমার দীক্ষা পরান ভরে গেছে, কারণ মাদ্রাসায় চাকরি করে দিলে বাজার এককালে কলিজাটা ভরে গেছে গা। আমি কে মাশাল্লাহ মাশাল্লাহ। পরের কথা কই থাকে একে চান না লতিফের দেখে প্রাণ ভরে গেছে গা। দেখেন কারবারটা যার যার তার তার, ঠিক নেই? 3 জনে অষ্টগ্রাম, গ্রামের নাম
অষ্ট গ্রাম, আমরা এক গ্রামের নাম কইতে ওরা একসাথে অষ্ট গ্রামের নাম। আব্বা জানলারে আমার কি যেন বলতে চাচ্ছিলাম, ও চিন্তা করো, এই আজকে মাইকে মজা পাইতেছি না নাতি, মাইক সুন্দর করো। চিন্তা করো, ঢাকার মতো করে দাও। মন কই যাইবা, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা, মারহাবা মারহাবা, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে চিন্তা কর রে, মন কই যাইবা রে, বলো চিন্তা কর রে, মন কই যাই। আমার ভাইরা এই কথাটা একটু শুনেন, আমার ভাইরা, আমার বংশের যারা আছেন, আমার সমাজে যারা শুনেন, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, কথা কয় না, যত লম্প জম্প আঙ্গুল তুলা আঙ্গুল নিচে নামানো সব কিন্তু মরার আগে। মরার পরে আমি বহুত দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আবু জাহেল বাটপার যখন বদরের ময়দানে হ্যাঁ সহ যখন 70 জন জাহান্নামী হইয়া গেল, এক গর্তের মধ্যে ফালায়া খায় আবু জাহেল, চাচা চাচা তার হুমুর দেয় না, চাচা, তা সাহাবীরা চাইয়া রয়েছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের দিকে, তোমরা ছেড়ে এখন বসে, তোমরা ছেড়ে বলে সুন্দর হয় না, তোমরা তো আমার সন্তান, হ্যাঁ বাপের সামনে ছেড়ে বসে নাকি নিচে। পরে বইবা, পরে যখন হয়রান হয়ে যাবে, ওয়াজ হন্ত হন্ত তো হয়রান হয়, মানুষ হয় না, এই ওয়াজ হন্ত হন্ত তো হয়রান হয় না, তাহলে এত তাড়াতাড়ি হয়রান হন যাবো না, ঠিক কিনা? হয়রান নবী খাওয়ানোর পরে খালি ঢাকার মানুষের একটু নাস্তা টাস্তা, ঠিক আছে, আর আমাকে সবাই একসাথে খানা। আমি তো বইসি যদি বেশি সমস্যা না হয় আমি ইনশাল্লাহ মনোজাত দিয়ে উঠবো, আমিন কয় না? এটা তা আমার মুর্শিদ কেবলার মগবাজারি বাজানের একটা নিয়মের মধ্যে, এই আমরা 2-3 ভাই 4 ভাই দুলা ভাই সহ আমরা একটা নিয়ম পালন করার চেষ্টা করি। তবে যদি বেশি সমস্যা তা তো যাইতে হইব, কথা ঠিক কিনা? ওই কিন্তু চেষ্টা করব। আল্লাহ পানি একটু কম খাইলে তো সমস্যা নাই ইনশাল্লাহ, পানি একটু কম খাইলে ইনশাল্লাহ তাইলে সমস্যা হইব না। তো আল্লাহ যেন এই দুইজনে একরকম পাঞ্জাবি গায়ে দিছে, কিন্তু বানায় দিছে হের বাপে বানায় দিছে। আমি চিন্তা মনে মনে করি এইরকম বানায় তো সারা বছরে আমার টাকা বেঁচে যাবে, আমি না বেড়া কি জনায় কি কর, তোমার আব্বাই বানায় দেবে সব, ঠিক আছে? আচ্ছা আমার নাতি আল্লাহ যদি আলেম বানায়, আমিন কর। যদি আল্লাহ যদি না মাফ করে দিন, আল্লাহ আলেম বানাইব ইনশাআল্লাহ। হক্কানি ওলি আল্লাহ, কি হক্কানি ওলি আল্লাহ, কারণ যেহেতু বংশ যেহেতু ফকির, এই বংশের এই ফকিরের একটা আলাদা দাম। রহমত আলম ইসলাম মিশন তেজগাঁও রেলগেটের সাথে এই মাদ্রাসাটা যিনি করছেন ওনার নাম হলো মুখলিসুর রহমান, মাওলানা আলহাজ মাওলানা মুখলিসুর রহমান। তো ওনার বংশ আবার হাওলাদার না জানি ব্যাপারী, কিন্তু উনি মরণের আগে কয় আমার নামের আগে লেখো ফকির মাওলানা মুখলিসুর রহমান। আমি কই আমাকে বংশ এখানে কি লিগা? পরে কয় ফকির, আল্লাহর দরবারে ফকিরের অনেক দাম। মারহাবা করবে না, আল্লাহর দরবারে ফকিরের অনেক সম্মান। এই জন্য ফকির যারা, আমাকে বংশ ফকির না, আছে না কিন্তু অরিজিনাল ফকির। ফকির যারা তারা ধনী মানুষের, তোরা মনে কষ্ট নিস না, ধনী মানুষের 500 বছর আগে, কয় বছর? ধনী মানুষের থেকে 500 বছর আগে ফকিরেরা, এই ফকির বংশ না, যারা ফকির গরিব আর কি, গরিবেরা 500 বছর আগে জান্নাতে যায় এরা টাং পাং করবো, আসে না, কথা হয় না। এরা জানবে আমাকে 500 বছর পরে হারাইব, ইলিয়াসরা 500 বছর পরে আইব মহিউদ্দিনরা। তো এই চিন্তা কইরা এরা জান্নাতের জানালা
মানে জানে হেরাও জান্নাতে আইব, কিন্তু ওই যারা আগে গেছে গা হেরা ওই জানা আছে না এরকম কিছু, এই জানা এরা ইয়ে দিবে, হাত নাড়াইব, আমরা আয়া পড়ছি, এরকম আছে না কিছু। তো এই আল্লাহ রাব্বুল আলামিন ফকিরের এত দাম রেখেছে, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কিন্তু বংশ ফকির না, বংশ ফকির হয়তো ফকির বংশ রাখার কারণে আল্লাহ একটা দয়া করতে পারে, কথা কয় না, কিন্তু কাম করতে হইব, নামের ফকির লইব, কামের ফকির হইতে হইব। অবশ্যই আমাকে পূর্বপুরুষ হয়তো দাদা গো আমলে না, দাদা গো দাদার দাদা আমলও না, আরো আগে হয়তো কোনো বেড়ায় জারফুক করছে হয়তো, বা কথা কয় না, জারফুক বোঝেন আপনারা, জারফুক করছে, উতার মুতার দিছে, মানে হ্যাঁ এই নাইলে বংশ, এত বংশটাতে ফকিরই বোকা, কথা ঠিক কিনা? আব্বা জান্নারে আমার আবার একটু চক্ষু বন্ধ করে বসি, কারণ প্রেমের খেলা চলছে। কিসের খেলা? এই প্রেমের খেলা চলতে চলতে কেমনে জানি সময় শেষ হয়ে যায়। হায় 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 হায়, এই জন্য গরমের দিনে মাহফিল চলে না, 1 ঘন্টা 2 ঘন্টা সময় এমনিই চইলা যায়। শীতের দিনে 1-1.5 ঘন্টার সময় এমনিই বেশি পাওয়া যায়, কথা হয় না, এমনিই বেশি পাওয়া যায়। কারণ শীতের দিনে 5:15টায় সন্ধ্যা, আর গরমের দিনে প্রায় 6:45 বা 7টার কাছাকাছি সন্ধ্যা। 2 ঘন্টা এমনিই চলে যায়, বরকত থাকে না। আব্বা জান্নারে বাবা জান্নারে আমার ঘড়ির দিকে তাকায়া দেখি আর সময় নাই, আর এই দিক আজরাইল ডেলি আমাদেরকে 3 বার দেখে, একটা সময় নাই। কয়বার দেখে? কয়বার? প্রতিদিন আজরাইল, ছাত্র বলো, শিক্ষক বলো, ওস্তাদ বলো, ছাত্র বলো, মুরব্বী বলো, বাচ্চা বলো, প্রতিদিন আজরাইল 3 বার দেখে। মনু তুমি কি অবস্থায় আছো? মনু আমার কাছে কিন্তু আল্লাহ একটা তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাইছে, তোমার দুনিয়ায় থাকতে আল্লাহ দিব না। কিন্তু কোন মনু কিগুলা হলে, মনু বোঝেন? মনু বোঝেন আপনারা? মনু মানে ছোট মানুষের। আজরাইলকে মনু তুমি কিন্তু এই দেশের মানুষ না। এশারে জামাত কয়টা হুজুর? 8টা। কারবারটা দেখছো? এটা এ দিব না হে দিব না। আচ্ছা এই নাতি, যেহেতু আমাকে একবারে কিছুই হয়নি আজকে, মানে বাইরের মাইক বন্ধ করে 1/2 ঘন্টা দিতে পারবা সাউন্ড বক্স, হ্যাঁ, তাহলে আমরা মসজিদের জামাতরা মসজিদে হয়ে যাক টাইম মতো, তো আর বদনাম করতে পারবো না। আমরা শুধু সাউন্ড বক্স একটু জিকির তো হয় নাই, সাউন্ড বক্সে একটু জিকির করি, এই আল্লাহ যেন কবুল করে, আমিন বলে। আল্লাহ আরো জোরে বলুন আমন। তো যেহেতু বাইরের মাইক বন্ধ করছি, একটু সামনে যাই, কথা হয় একটু সামনে যাই। প্রতিটা দিন আজরাইল 3 বার আপনাকে আমাকে দেখতে আসে। আপনি কি মনে করছেন আপনার বাপও তো 3 বার আপনারা দেখে না? কথা কন মারে কন। আপনার মা জানে যে হ্যাঁ মা যেহেতু আছে, আমি একবার না দেখলে সমস্যা নাই, এরকম আসে না কিছু? মা যেহেতু আছে সমস্যা। আজরাইলকে আমি 3 বার দেখবো। এখানে জামাত হবে, এখানে জামাত হবে। আপনারা জামাতের জন্য কেন অস্থির হবে? এখানে জামাত হবে। তো 3 বার দেখে সে কিন্তু আপনাকে আমাকে এইটা বলে না যে তুমি বিশ্রাম করো, আমি বাতাস দেই, কথা বলে না। মায়ে বলে তুই শো বাবা, আমি বাতাস দেই যদি কারেন্ট না থাকে, ঠিক কিনা? তাই আজরাইল বলে ভাই রেডিও, আমি আইতেছি, কথা কন না কি লেগা, আমি আইতেছি। এই জন্য এই সমস্ত চিন্তা করে, এই সমস্ত চিন্তা করে আমি মাঝে মাঝে 2-1টা গজল লেখি যে হায় হায় নবীর যদি নজর করব না থাকে তাইলে উপায় থাকবে না। এই জন্য গত কয়েকদিন আগে মনে হয় গত শুক্রবার আমি একটা নাথ শরীফ লিখেছিলাম, নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দরনো, দয়াল নবী দয়া করিয়া
দিদার দেবো দয়াল নবী দয়া সবাই নূরের নবী ধ্যানের ছবি নূরের নবী ধ্যানের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেবো দয়াল নবী দয়া করিয়া দিদার দেবো দয়াল নবী দয়া করিয়া নবীজি নবীজি উম্মত কাঁদে দেখা লাগি উম্মত কাঁদে দেখার লাগিয়া আপনায় দেখলে দোজখ হারাম আপনায় দেখলে দোজখ হারাম দেখলাম মেশকাত পড়িয়া দিদার দেবো দয়াল নবী দয়া করি দিদার দেবো দয়াল নবী দয়া করিয়া নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া নবীজি নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া সাহাবী বলে নবীর গোলাম আমি সাহাবী নবীর গোলাম যাও না কথা শুনিয়া দিদার দেখা দয়াল দয়া দিদার দেবো দয়াল নবী দয়া করিয়া বলো নূরের নবী ধ্যানের কথা বলো নূরের নবী ধ্যানের ছবি কান্নে আপনার লাগিয়া দিদার দেবো দয়াল নবী দয়া দিদার দেবো দয়াল নবী দয়া নূরের নবী ধ্যানের ছবি নূরের নবী ধ্যানের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দয়াল নবী দয়া নবীজি নবীজি অলিউল্লাহ বলে কান্দিয়া নবীজি আমরা সবাই বলি কান্দে শরীয়তপুরের মানুষ বলে কান্দি সরদানো কাটির মানুষ বল
কান্দি কবে যাব আপনার কাছে, কবে যাব আপনার কাছে, দেখব পরাণ ভরিয়া দিদার দয়াল দয়া কো। আমার শরীয়তপুরের ভাইয়েরা, ধানকাটির ভাইয়েরা, ডামুড্ডার বন্ধুরা, শরীয়তপুরের বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, ভাই তুমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করে কবরে যাও। আমার তো ভয় কোন দিন জানি ডাক এসে যায়, আমার তো ভয় কোন দিন যেন আজরাইল আমারে ঘাড় ধরে ফেলে, কোন দিন যেন আমারে বলে আর বন্ধু সময় নাই। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যখন চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কান্দে, হায় হায় বাবাই মনে হয় চলে যায়, মায় মনে হয় চলে যায়, ও বাবা। আজরাইল তখন ডেকে বলে, তুমি কাঁদছো কেন, তুমি চোখের পানি জড়াচ্ছ কেন? আমি তো 1 মিনিট আগেও আসি নাই, 1 মিনিট পরেও আসি নাই। আমি আমার আল্লাহ আমার যেই টাইম তোমার জন্য দিয়েছে, আমি ওই টাইম মতোই আসছি। আমার সাথে তুমি রাগ করো না, আমার সাথে তুমি গোসা হইও না, আমার সাথে তুমি কোনো রকমের মন খারাপ করিও না। আমি আজরাইল হুকুমের তালিম করি, হুকুম তামিল করি, আমি আল্লাহর হুকুমের বাইরে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ব্যাপারে বলেছে। এই পাগলায় মার্কেটে যাওয়ার জন্য রওনা করছে, মার্কেটে যাওয়ার জন্য রওনা করছে, দোকানে যাওয়ার জন্য রওনা করছে। আজরাইল তার 1 পাও থাকবে ঘরে, আর 1 পা থাকবে বারান্দায়। এই অবস্থায় তার জানটা কবজ করো, 1টা সেকেন্ড তোমারে আমার আজরাইল সময় দিব না। এই জন্য আমি কারো ভাই লাগি, আমি কারো নাতি লাগি, আমি কারো মামা লাগি, আমি কারো ভাগনা লাগি। আসুন আমরা সকলেই হাবিবের সাথে প্রেম করার জন্য বলি, নূরের নবী দেনের ছবি, নূরের নবী দেনের ছবি, কান্দি আপনার আল্লাহ দিদার দেব দয়াল নবী দয়া করি। যারা মদিনাতুল মুনাওয়ারায় গেছো, চক্ষু 2টা বন্ধ করে হাবিবের নুরানি কদম মোবারক 2টা ধরো। আমার আমার নূরের নবী কদম মোবারক 2টা ধরো। আর আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিন ডাইকা ডাইকা বলে, দিদার দেন দয়াল নবী দয়া করিয়া। নবীজি সাহাবীর খাবে বাগে আসিয়া, সাহাবী নবীর গোলাপ। আমার শরীয়তপুরের বাজারে হয়তো অর্থটা বুঝবে না, ভাঙ্গা বলি আমি। আমার নবীর সাহাবী নাম মোবারকটা ভুলে গেলাম, মনে হইলে বলবো। তিরমিজি শরীফের হাদিস, জঙ্গলার কিনার দেওয়া যাচ্ছি, একটা বাঘ আসছে তাকে খাওয়াবে, বাঘ আসছে তারে আক্রমণ করবে। সাহাবী ডেকে বলে, বাঘ আমারে তুমি খাইতে চাও খায়ো, আমারে ছিঁড়তে চাও ছিঁড়ো, আমাকে কামড়াইতে চাও কামড়ায়ো, কিন্তু আমার পরিচয়টা দিয়ে যায়। কেন তোমাদের বাজার, কেন নবী নবী
কেন আমি নবী নবী? বাজার রে, তোর কেউ আপন হবে না রে বাবা, কেউ তোর আপন হবে না, কেউ তোমার কবরে যাবে না। বুখারী শরীফের হাদিস, আমার নূরের নবী তোমার কবরে যাবে। আয় আয়, নবীজির সাহাবী বলে ভাই তুমি খাপ পেতেই থাকো, আমার কথা যদি পছন্দ না হয় তুমি খাপ পেতেই থাকো, আমাকে কামড়ানোর জন্য তোমার এম দিয়েই থাকো, আমাকে খাওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো। যদি আমার কথাটা পছন্দ না হয় বা সুযোগ দিনের কথা বলতে, হাবিবের সাহাবী ডেকে বলে বা আনা গোলামে রাসূল, আনা গোলামে রাসূল। সাহাবী ডেকে বলতেছে আমার পরিচয়টা দিয়ে নিয়ে নাও। সাহাবীর নাম নিজে বললেন না, আমার নাম এই। সাহাবী বললেন আমার নাম আব্দুল জলিল, সাহাবী বললেন আমার নাম আব্দুল সত্তার, সাহাবী বললেন আমার নাম আলাউদ্দিন, সাহাবী বললেন না আমার নাম কামরুল ইসলাম, নুরুল ইসলাম। সাহাবী দেখে বলে আমারে খাইলে খাইতে পারো, একদিন তো আমার মরণ হবেই হবে। তবে মনে মনে চিন্তাও করতেছে দেখা যাক নবী নবী করি, নবী নবী করি, আসলে নবী নবী করায় কোনো লাভ হয়েছে কিনা। তিরমিজি শরীফের হাদিসে হাদিসটা বাবা জিন্নারে আমার ভাইরারে আমার। সাহাবী বলে দেখি দি নবীর পরিচয়টা দিয়ে দেখি কোনো সম্মান আসে কিনা। কিতাবে লেখা আছে আমার নাতির আলাউদ্দিন দিছে, আমি বড় খুশি। আয় আমায় হায় চাচা বাতি যারা জানো না বড় অলি আল্লাহ কিতাবে সুন্নি আলেম হইয়া আমাদের প্রতিষ্ঠান চালাইতে পারে। আমার দুইটা মেয়ে জানো, তোমাদের আমার নাতি নাতনি গুলারে জানো মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হতে পারে। এইরকম হক্কানি ওলি আল্লাহ সুন্নি আলেমা হিসেবে ওদেরকে আল্লাহ যেন কবুল করে, আমিন। আমার নাতিগুলার যারা নাতি আছে সারা বিশ্বে সমস্ত ঘরের নাতিগুলারে যেন আল্লাহ হাসান বসরির মর্যাদা দান করে, আর সমস্ত নাতিগুলারে যেন আমার মাদ্রাসা শিক্ষকতা করার জন্য ওদেরকে যেন আল্লাহ রাবিয়া বসরির মর্যাদা দান করে, বলি আমিন। সাহাবীটিকে বলে আমি নবী 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 যে করলাম দেখি কোনো লাভ হয়েছে কিনা। বলতেছেন আমারে খাইলে খাও, আমারে আক্রমণ করলে করো, তবে আগে একটু পরিচয় নিয়ে নাও। আমি আনা গোলামে রসুল, আমি আমার রসুলের গোলাম। সুবহানাল্লাহ। বাঘটা রাগ ডাক শেষ করে তার খাপ বন্ধ করে, আক্রমণের কারবারটা বন্ধ করে, আক্রমণাত্মক তার ইচ্ছাটা বন্ধ করে, নেজ লড়ায়া মাথাটা নিচু করে হাবিবের সাহাবীর কদমের মধ্যে চাটে। এই জন্য আমার ভাই বারাদার, আমার সন্তানদের আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম শিখাইয়া কবরে যাওয়ার চিন্তা করতেছি। বাজানা বলে কান্দিয়া কবে যাব আপনার কাছে, কবে যাব ওই আপনার কাছে। দেখলা কোনো মাকসুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله إنها 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 নূরের নবী দেনের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেব দয়াল নবী দয়া করিয়া নূরের নবী দেনের ছবি নূরের নবী দেনের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেব দয়াল নবী দয়া করিয়া إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله
وأشهد أن سيدنا محمدا عبده ورسوله রাত্র রং গরমের দিনে রাত্র ছোট তো কমে যাইতেছে রাত্র আল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد يا الله اللهم صل على سيدنا محمد نبي على أبينا مولانا محمد نبي على مولانا محمد يا الله اللهم صل على سيدنا اللهم آمين شراب محبت पिला दे मुझे अपना दीवाना बना ले खुदा शराब मोहब्बत पिला दे खुदा मुझे अपना दीवाना बना ले खुदा या इलाही मुझको दूर कर ताक देखो मुझ में तुझको एक नजर اللهم اجعلنا في جنابك معك وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মেহেরবান রব্বান আল্লাহ শেষ পর্যন্ত মাহফিল তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও তোমার শুকর আদায়ের ভাষা আমাদের না কারণ গতকালকে এই মাহফিল ক্যান্সেল করতে চেয়েছিলাম তুমি বলেছো ওয়ালা না বলো ওয়ালা লাকুম بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات বিপদ আপদ দিয়ে অসুখ বিসুখ দিয়ে ফসলাদি তুমি আমাদের নষ্ট করে আমাদেরকে পরীক্ষা করবা তুমি বলেছো পরীক্ষা আমরা ফেল কইরাই বালাইছিলাম পরীক্ষা আমরা প্রায় ফেল করে ফেলেছিলাম শেষ পর্যন্ত
অন্তর সাক্ষী দিচ্ছে, হাবিবের খাস নজরও করো। তুমি আমাদেরকে পরীক্ষায় পাশ করাইছো আল্লাহ, শেষ পর্যন্ত তুমি যেইভাবে পাশ করাইছো এইভাবেই তুমি ইজ্জতের সাথে মাহফিল শেষ করবার তৌফিক দিও। তোমার হাবিবুল্লাহর উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায়, সুহাদায়ে কারবালাদের উসিলায়, গৌসে পাকের উসিলায় আমাদের এই মুরাকাবার সংক্ষিপ্ত দোয়া তুমি কবুল করো। আল্লাহ বাজাররা অনেক দূরের থেকে অনেক কষ্ট করে অনেকে অনেক জায়গা থেকে আসছে, কেউ আল্লাহ অষ্টগ্রাম থেকে, সে কিশোরগঞ্জ থেকে আসছে, কেউ ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছে, কেউ নরসিংদীর থেকে আসছে, কেউ বরিশাল ভোলার থেকে আসছে, আল্লাহ কেউ নোয়াখালীর থেকে আসছে, আল্লাহ কেউ কক্সেস বাজার থেকে আসছে, কেউ চিটাগাং থেকে আসছে। আল্লাহ এই মানুষগুলার আবার সহি সালামতে নিরাপদে যার যার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা। আল্লাহ বিশেষ করে আমার বাড়ির অনেকগুলা ছেলে তোমার হাবিবের প্রেমের মাদ্রাসায় পড়ার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ এদেরকে তুমি সুন্নিয়াত শিখাইছো, তোমার আর তোমার হাবিবের ভালোবাসা শিখার তৌফিক দিয়েছ। নতুন করে আমার ভাতিজা আলাউদ্দিনের ছেলে সহ আরও যতগুলি ছেলে মেয়ে শরীয়তপুরের মাদ্রাসায়, ঢাকার মাদ্রাসায়, আমাদের প্রত্যেকটা 18টা 19টা শাখায় যে যেখানে পড়তেছে ওদেরকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ, ওদেরকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ। ইরানকে তুমি জিতাইয়া দাও আল্লাহ। জানি আকিদায় ওদের সাথে আমাদের একটু ফারাক আছে, কিন্তু তারপরও তো দেখলাম মিছিল করতেছে তোমার নামের আর তোমার বন্ধুর নামের জিকির দিয়া তারা মিছিল করতেছে। আয় আল্লাহ ওই কালেমার দিকে তাকায়া ইরানকে তুমি হারায় দিও না আল্লাহ, ইরানকে তুমি বিজিত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা জুনায়েদকে, গোলাম মোহাম্মদকে, আমার নাতি নাতনি, আমার 3টা ছেলে মেয়েকে তুমি কবুল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা